নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য এনেছি অত্যন্ত স্বাস্থ্যকর একটি মাছের রান্না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ফলুই মাছের রেসিপি। আমি কিভাবে করছি হিং, বড়ি, বেগুন দিয়ে, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফলুই মাছ খুব উপকারী একটি মাছ। এর মধ্যে আছে প্রোটিন, ওমেগা 3 এবং বিভিন্ন ধরনের ভিটামিন, যা শরীরের পক্ষেও ভালো, হার্টের জন্যে ভালো এবং ব্রেনের জন্যও ভালো। আর সিজন চেঞ্জের সময় খেলে এটি অ্যান্টিপক্স হিসেবেও কাজ করে। তাই চলুন দেখে নেওয়া যাক এক স্বাস্থ্যকর মাছের রেসিপি, ফলুই মাছের ঝোল। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে পুরো ভিডিওটা অবশ্যই দেখে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমি এখানে নিয়েছি দুটো ফলুই মাছ। একটা একটু বড় ছিল বলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর একটা মাছ ছোট। ফলুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ফলুই মাছের গায়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে, তাই খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হয়। ছাড়িয়ে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। ফলুই মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন, ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। 1 চামচ মতন আদা বাটা নিয়েছি। 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি। মাছের পরিমাণ হিসেবে আপনারা সবজি কম বা বেশি করে নেবেন। এরপর কড়াই গরম হতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে বলি, এই মাছ রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই এবং খুব একটা বেশি মশলা লাগে তাও না, কিন্তু এই মাছ খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই এরমভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছটাও আমি একইভাবে ভেজে রাখছি। মাছ ভাজা হয়ে গেলে মাছের যে তেলটা অবশিষ্ট রয়েছে সেখানে আমি 10-12টার মতন ছোট বড়ি দিয়ে দিলাম। বড়ি আপনারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন, আমি 10টার মতন দিলাম। বড়িগুলোকে হাই ফ্লেমেই ভালো করে ভেজে নেবেন, ফ্লেম কমানোর কোনো দরকার নেই। ভালো করে লালচে লালচে করে ভেজে বড়িগুলো একটা প্লেটে তুলে রাখতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তোলার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে সামান্য পরিমাণ কম হিং। হিংটা কিন্তু ভালো গন্ধ দেয় এবং এই মাছের ঝোলটা খেতে খুব বেশি ভালো হয়। হিংটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। হিং আর জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়েও হালকা করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো। আলুগুলো ভাজার সময় নুন হলুদ আমি প্রথমেই দিচ্ছি না, নুন হলুদ ছাড়াই হালকা হালকা লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনের টুকরোগুলো সামান্য পরিমাণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতন লালচে লালচে করে বেগুন আর আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ঘরোয়া পদ্ধতিতে জলদি রান্না করা যায় এরকম রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। বেগুন আলুগুলো ভাজা হয়ে গেলে যে 1 চামচ মতন আদা বাটা রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন বেগুন আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে।
আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, প্রথমে মাছ ভাজার যেইটুকু তেল আমি ইউজ করেছিলাম সেই তেলটাতেই পুরো রান্না করছি। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আবারও একটু সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি আগেই 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা আপনারা আন্দাজ মতন দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ মতন জল। আমি গরম জল ইউজ করেছি। গরম জল ইউজ করলে এর টেস্ট কিন্তু বদলায় না, তাই গরম জলই আপনারা যে কোনো রান্নায় ইউজ করবেন। বেশি জল দেব না, কেননা খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার খুব ঘনও হবে না। মোটামুটি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে উঠেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলোও তো সেদ্ধ হতে হবে, তাই ভালো করে যখন ঝোলটা ফুটে উঠছে আমি কিন্তু সেই সময় বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো সমেত মোটামুটি 5 মিনিট মতন ভালো করে ফুটতে দিতে হবে, তাহলে বড়িগুলোর মধ্যেও খুব সুন্দরভাবে ঝোলগুলো ঢুকে যাবে। বড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট মতন ফোটালেই হবে। মাছের মধ্যে সম্পূর্ণভাবে ঝোল মশলা ঢুকে গেলেই এই মাছ কিন্তু রেডি হয়ে যাবে। ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে আপনারা ডুবিয়ে দেবেন। কেননা আমি এই জন্যই ডুবিয়ে দিতে বলছি, কেননা এই মাছের ঝোল খুব বেশি পাতলা হলে ভালো লাগে না, আবার খুব ঘন হলেও ভালো লাগে না, মোটামুটি মিডিয়াম ঝোলেই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার ফলুই মাছের ঝোল পুরোপুরি রেডি সার্ভ করার জন্যে। গরম গরম ভাতের সঙ্গে এই ফলুই মাছের ঝোল কিন্তু খুব সুন্দর লাগে। হিং আর বড়ির গন্ধে এই ঝোল আরও টেস্টফুল হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন গেলাম, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। ডেসক্রিপশন বক্সে গিয়ে সব ইনগ্রেডিয়েন্টস আমরা দেখে নেবেন, আর অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন অন্যান্য রেসিপিগুলো পেতে। আজকের মতন টাটা, ধন্যবাদ।